হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। ম্যাথ্রি মুভিজ কোনো সিনেমার যে হাইপ সৃষ্টি করতে পারে কেমন করে, সেটা অবশ্যই ম্যাথ্রি মুভিজের কাছে শেখা উচিত। যেরকম পুষ্পার ক্ষেত্রে করেছিল, এখানেও সেরকম 10 days to go থেকে স্টার্ট করেছে এবং আজকে যে পোস্টারটা এসেছে, কালকে এসেছিল, আজকে 8 days to go, তো ফাটাফাটি পোস্টার এসে গেছে এবং আজকে সকালে গানটাও এসে গেছে খানিকক্ষণ আগে। যদিও ওটা লিরিক্যালি বেশি গানটা ছিল, পেলে দিল তুঝকো হি দুঙ্গা পেলে সরি বল, তারপরে যে মিউজিকটা হচ্ছে তো ব্যাপক ব্যাপক হাইপ সৃষ্টি করে দিচ্ছে গানটা এবং দুর্দান্ত গানটা হয়েছে। উর্বশীকে তো দারুণ লাগছে, ওই জন্যই উর্বশীকে নেওয়া হয়েছে। তো অবশ্যই খানিকটা ডান্সটা তো দেখা গেছে। তো তোমাদের গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এবং পোস্টারটা দেখো, 5 days to go যখন আসবে তখন থেকে কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যাবে। তবে কিছু শোনা যাচ্ছে যে আগামীকাল থেকে কিন্তু কোনো কোনো জায়গায় অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যাবে। যদি ওভারসিজে কিন্তু কিছু কিছু জায়গায় অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে এবং কালকে কিছু কিছু ইন্ডিয়ার কিছু কিছু জায়গায় অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যাবে এবং 5 দিন যখন বাকি থাকবে তখন ফুল ফ্রেজে একদম অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যাবে। তার সাথে এরা যে এক একটা করে পোস্টার দিচ্ছে এবং দুর্দান্ত পোস্টারকে এক্সে ওয়ার্কারে, মানে হ্যাটস অফ গোপীচাঁদ, যার প্রথম ডেবিউ হচ্ছে, যে মালায়ালাম ডাইরেক্টর, যার ডেবিউ হচ্ছে কিন্তু হিন্দিতে, এবং ম্যাথ্রি মুভিজেরও কিন্তু এটা ডেবিউ হচ্ছে হিন্দিতে। যদিও এর আগে একটা সিনেমাতে সে দিয়েছিল সে অ্যাজ এ প্রডিউসার, কিন্তু এখানে কিন্তু তাদের আসল ডেবিউ হচ্ছে। এবং সানি পাজি দেখো, এই সিনেমা যখন হিট করবে তখন কিন্তু সবাই বলবে আমাদের বলিউডের সিনেমা, কিন্তু এখন বলিউডের লোকরা সবাই চুপ করে আছে। যেমন সিকান্দারের সময় চুপ করেছিল, সেই রকমই কিন্তু জাটের সময় সবাই চুপ করে আছে, কেউ কিন্তু কোনো সারা শব্দ নেই। কিন্তু এখন যারা জাটকে পছন্দ করে না তাদের মুখেও কিন্তু এই যে গান রিলিজ করেছে এবং যে পোস্টার রিলিজ করেছে, যে হাইপ সৃষ্টি করেছে, এখন তারা বলতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ, জাট সিনেমাটা আসে। তারপর তো ট্রাক ভরে ভরে লোক আসবে অবশ্যই। মানে সানি পাজির দেখো আলাদা একটা ফ্যান বেস তো অবশ্যই আছে এবং গোটা বলিউড কিন্তু এখন স্যালুট করতে বাধ্য হচ্ছে যে যে সিনেমাটা আসতে চলেছে এবং যে হাইপটা সৃষ্টি করেছে আজকে গানটা আসার পর থেকে এবং তার আগে থেকে, এবং যে পোস্টারগুলো আসছে এক্সেভার করে। 5 তারিখ তারা কিন্তু রাম জয় শ্রী রাম করে একটা গান তাদের লঞ্চ করবে 5 তারিখ। 6 তারিখে তারা শোনা যাচ্ছে বিহারে, রামনবমীর দিন বিহারে তাদের মানে গ্রাউন্ড লেভেলে তারা প্রমোশন করতে যাবে। 7 তারিখ দিল্লিতে প্রমোশন আছে, প্লাস প্রেস কনফারেন্স আছে। তো এইভাবে এই যে হাইপ তৈরি করছে, এইভাবে যে গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রমোশন, এটা ম্যাথ্রি মুভিজ ছাড়া আর কেউ করতে পারে না। অবশ্যই ম্যাথ্রি মুভিজ মানে সবাইকে ঝুঁকে, এখানে আগের বার তো সবাইকে ঝুঁকিয়ে দিচ্ছিল, এবারও মানে সানি দেওয়াল এবং ম্যাথ্রি মুভিজ সবাইকে ঝুঁকিয়ে দিতে বাধ্য। পরে সবাই বলবে এটা তো আমাদের বলিউডের সিনেমাই ছিল, তো ঠিক আছে, কিন্তু এখন কিন্তু সবাই চুপ আছে। অবশ্যই এটা বলিউডের সিনেমা হলেও এটা ম্যাথ্রি মুভিজের সিনেমা, এটা সানি দেওয়ালের সিনেমা এবং যখন আসবে তখন যে কি মারাত্মক পরিমাণে সুনামি আসবে সেটা তো বোঝাই যাচ্ছে। এবং দেখো পরপর কিন্তু তাদের স্ট্র্যাটেজি, দেখো 10 তারিখে সিনেমা রিলিজ করছে, এই রামনবমীর এই যে টাইমটা পুরোটা কিন্তু তারা প্রচারে ব্যস্ত থাকবে এবং প্রত্যেকটা ভালো ভালো হাইপ সৃষ্টি করার মতো প্রচার, গ্রাউন্ড লেভেলে নেমে, ঠিক যেমন পুষ্পা করেছিল এরকম এরাও করছে গ্রাউন্ড লেভেলে নেমে প্রচার। তো তোমাদের কেমন গানটা লিখেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কতটা এক্সাইটেড এবং ফার্স্ট ডেতে সিনেমাটা দেখতে যাবে এই জাট নিয়ে তোমাদের কি মত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, একটা লাইক কিন্তু দিয়ে যাবে। এখনকার মতো টাটা।